আসসালামু আলাইকুম, কেমন আছেন? সকালবেলা সব গুছাবো, বাচ্চা কাচ্চা ঘুমাইতেছে, অল্প কটা রুটিও বানাইতে হবে। কটা রুটি বানাবো, পানিগুলো ফিল্টার থেকে ভরি আগে, বুয়া চলে আসবে আজকে, আগে আগে বলে দিছে। যেন সব গুছগাছ করি, তারপরে দিনটা শুরু করি। বাজারে গেলাম তরকারি আনতে, সবজি আনতে। বাজারে নাই, সামনে। এই আমগুলা পছন্দ হইলো, নিয়ে আসলাম। দেখি একটু কাইটা হলুদ দিয়ে শুকা দিই। মিষ্টি কুমড়া ভাজি করব। আর ওখানে পাবদা মাছ নিলাম, পাবদা মাছ ভাত বসাই দিছি। ভাতটা হয়েছে নাকি দেখি। পাবদা মাছ, রূপচাঁদা মাছ, এগুলো ভুনা করব সব। ভাত হয়ে গেছে। আমটা কাইটা ছাদে দিলাম রোদ, কারণ এই রোদের মধ্যে একটু না শুকাইলে আম ভাল লাগবে না। আর এই 3টা আম আমি অন্যভাবে আচার দিব। এই 3টা আমি রেখে দিছি, রাত্রে দিব। কিছু মশলা আনতে হবে, মশলা আইনা তারপরে 3টা দিয়ে একটা বয়মে দিব আমি অন্য আচার। রান্নাবাড়া শেষ করে ফেলছি। বেগুন আর মিষ্টি কুমড়া ভাজি। এখানে মিষ্টি কুমড়া চাক করে ভাজি, আর এখানে হচ্ছে এই কি জানি বলে, রূপচাঁদা মাছ ভুনা করে রাখছি, এটা রেখে দিব। আর এই আচারটা দিব, এটা ঢাকা থাক। এই আচারটা বিকালে দিব। আর আজকে যেটা রোদে শুকাইতে দিছি ওইটা দিব হচ্ছে কালকে, ওটা 1-2 দিন শুকা দিব। আর এই আচারটা আর একটু জাল দিব, জাল করব। আর একটু সিরকা মানে ভিনেগার দিব, আর একটু মশলা দিব, তারপরে গুছায় রাখবো। আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলতেছে। রিহান খাওয়া দাওয়া করতে বসছে। ঘুরাইছি, আর কত ঘুরাবো, থাক। এত হাতাহাতি করো না তো রিহান, খাও। বিসমিল্লা বলো। তাকায় আছো কেন? কি খুব গরম দিয়েছি? আর ইটা খালাম মারবো তো সাথে, মানে একটু দেরি করে বেরিয়েবো খাওয়া দাওয়া করে, তারপরে না একটু পরে বেরিয়ে যাবো না তোর বাপ? রাস্তায় নামাই দিয়ে আসবো। চা বানানোর জন্য চলে আসছি। চা খেয়ে আচারের প্রসেসিং করব। ছেলের জন্য দুধ গরম করছি, খায় নাই। আয়শা খাবে, ম্যাডামের কাছে পড়তে চলে গেল। ঢাইকে রাখি। ওই চা আচারটা জাল দেওয়ার জন্য রাখা যায় এই ভিতরে। আমার আচার রেডি। এটাকে আমি লবণ দিয়ে মাখায় রাখছিলাম কিছুক্ষণ, এই কাঁচা আমটাকে। তারপরে মশলাটাকে একটু কষায়ে, মানে তেলটা গরম করে এর মধ্যে আচারের সব মশলা দিয়ে কষায়ে, এর আস্তে আস্তে রসুন আর হচ্ছে আদা কুচি আছে, তারপর আছে কাঁচামরিচ, ভিনেগার, সব দিয়ে একবারে আমি এখন এই বয়মে রাখবো এবং কিছুদিন রোদ দিব। 7 দিন আমি এটা মুখ খুলবো না। 7 দিনে এই আমটা আচারটা একদম কমপ্লিট হবে। আচারটা তো কালকে দিলাম, আজকে আবার একটু
জাল করছি আর কি, আর একটু ঘন করলাম, আর এর মধ্যে সিরকা দিলাম, আর একটু পাঁচফোড়ন আর শুকনো মরিচের গুঁড়াটা দিলাম আর কি আচারের। এটাও ডান, এটাও হয়ে গেছে। এটাও ঠান্ডা করে বয়মে ভরবো। নিজেদের গাছের পাকা আম দেখেন, রিতারাবু বাড়িতে গেল না, নিয়ে আসছে। কি সুন্দর না, এটা খাইতে অনেক মজা। রাত কয়টা বাজে? 10টা। সে রুটি খাবে, তাই রুটি বানাইলাম, রুটি বানানো ছিল না। এখন মিষ্টি কুমড়া যে ভাজি করছি সেইটা, আর ডিম পোচ দিয়ে রুটি খাবে রাত্রে। আরে তুই কেন ঘরস এত? আর ভাল লাগে না রাত কইরা। স্বামীর আদেশ অক্ষুণ্ণ অক্ষুণ্ণ পালন করা হচ্ছে। এই হইল গিয়া জীবন। ডিম পোচ করে নিলাম, রুটি ভাজলাম, আর এটা গরম করছি সবজিটা। আমি সাথে একটা রুটি খাবো। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য কাজ কাজ কাজ, কাজ ছাড়া আর কোনো কথা নাই। বাচ্চা কাচ্চা পড়ালেখা করানো, কতগুলো আচার বানাইলাম, কাজ করা। এই যে এই জায়গাটা আমার যে কোথায় কোথায় কাটে বুঝছেন, এই দেখেন, দেখছেন এটা যে ব্যথা করতেছে, এটা নিয়ে কাজ করতেছি সকাল থেকে রাত পর্যন্ত। কাজ বেডে যাওয়ার আগ পর্যন্ত। এটা হচ্ছে গিয়ে মেয়ে মানুষের জীবন, খালি কাজ করো কাজ করো, এটাই সংসার। দাঁড়াও, বলো কি? সবাইকে বলো গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি। আমরা এখন শুভ। আর কি করো, খাতা বালিশ বের করো, মানে বলি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।